জামায়াতে ইসলামী 2024 সালের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। এই ইশতেহারে দলটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তারা সমাজে ন্যায়বিচার, অর্থনৈতিক অগ্রগতি এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয়কে গুরুত্ব দিয়েছে। ইশতেহার প্রকাশের মাধ্যমে জামায়াতে ইসলামী জনগণের কাছে তাদের অঙ্গীকার ও পরিকল্পনা স্পষ্টভাবে উপস্থাপন করেছে। শফিকুর রহমান তার বক্তব্যে যুবকদের কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার মতে, নেতৃত্বে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত, যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ সুযোগ পায়। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক নীতির ওপর জোর দিয়েছেন। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক ও জাতিগত বৈষম্য কমানোর পরিকল্পনা দলীয় নেতৃত্বের মাধ্যমে নির্ধারিত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সকল সম্প্রদায়ের মধ্যে সমতা ও সহাবস্থান নিশ্চিত করা। নেতৃবৃন্দ বিশ্বাস করেন, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব। এই পরিকল্পনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই ইশতেহারের 10টি মূল প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সততা, ঐক্য, ন্যায়বিচার, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ। প্রতিটি প্রতিশ্রুতি সমাজের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত। সততার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে, আর ঐক্য সমাজে শান্তি ও সহযোগিতা বৃদ্ধি করবে। ন্যায়বিচারের প্রতিশ্রুতি সকলের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তরুণদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। দলটি বাংলাদেশের সমাজ থেকে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্য, বেকারত্ব এবং চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের লক্ষ্য একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ঘোষণাপত্র প্রস্তুতির প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালিত হয়। প্রথমে জনমত সংগ্রহ করা হয়, যাতে সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশা জানা যায়। এরপর সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা হয়, যাতে নীতিমালাগুলো বাস্তবসম্মত ও কার্যকর হয়। এই দুইটি ধাপের সমন্বয়ে একটি সুসংগঠিত ও জনগণের স্বার্থে উপযোগী ঘোষণাপত্র তৈরি করা হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নির্ধারণ করা হয়, যার মধ্যে জাতীয় স্বার্থের প্রতি আপোষহীন প্রতিশ্রুতি অন্যতম। সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের স্বাধীনতা বজায় রাখা সব সময়ই নীতিগতভাবে গুরুত্ব পায়। ন্যায়ভিত্তিক নীতিমালা গ্রহণের মাধ্যমে জনগণের অধিকার ও সমতা নিশ্চিত করা হয়। এসব বিষয় রাষ্ট্রের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অপরিহার্য। যুব সমাজের ক্ষমতায়ন একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জাতীয় নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় অগ্রাধিকারমূলক ভূমিকা পালন করতে পারে, কারণ তাদের উদ্ভাবনী চিন্তা ও শক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। তরুণদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা সম্ভব। তাদের অংশগ্রহণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণে বৈচিত্র্য ও আধুনিকতা নিয়ে আসে, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং সমাজ ও রাষ্ট্রে অংশগ্রহণমূলক ভূমিকার প্রতি প্রতিশ্রুতি একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য অপরিহার্য। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের স্বাধীনভাবে চলাফেরা এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে সমর্থন করে। মর্যাদার প্রতি সম্মান নারীদের আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ বৃদ্ধি করে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে নারীদের সক্রিয় অংশগ্রহণ উন্নয়ন ও অগ্রগতির পথকে প্রসারিত করে। এই প্রতিশ্রুতি নারীদের ক্ষমতায়ন ও সমতার ভিত্তি স্থাপন করে। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কার্যকর কৌশল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি, দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা অপরাধীদের নিরুৎসাহিত করতে সহায়ক। এসব উদ্যোগের সমন্বয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।
এসব সংস্কারের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। সকল স্তরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে জনগণের আস্থা বাড়ে। এই ধরনের উদ্যোগ দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর, আধুনিক এবং স্মার্ট সমাজ গঠনের লক্ষ্য আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এই ধরনের সমাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাত্রাকে সহজতর এবং দক্ষ করে তোলে। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসা ক্ষেত্রের উন্নয়ন দ্রুততর হয়। আধুনিক প্রযুক্তি আমাদের দৈনন্দিন কাজকে স্বয়ংক্রিয় ও নিরাপদ করে তোলে। ফলে প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য আরও টেকসই ও উন্নত জীবন নিশ্চিত করতে পারি। প্রযুক্তি, উৎপাদন, কৃষি এবং শিল্প খাতে বিস্তৃত কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সবাই সমান সুযোগ পায়। এসব পরিকল্পনা দেশের শ্রমবাজারকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। অর্থনৈতিক সংস্কারগুলি মূলত আর্থিক খাতে আস্থা পুনরুদ্ধার, বিনিয়োগ উৎসাহিত করা এবং একটি টেকসই ও স্বচ্ছ অর্থনীতি গড়ে তোলার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, যাতে বিনিয়োগকারীরা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে ব্যবসা করতে পারেন। স্বচ্ছতা বৃদ্ধির ফলে জনগণের আস্থা বাড়ে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হয়। এসব পদক্ষেপ দেশের আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করে। নির্বাচনে ন্যায্য ও অনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সকল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে সমানভাবে তুলে ধরতে সহায়তা করে। তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার মাধ্যমে নির্বাচন পরিচালনা আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। এসব পদক্ষেপ কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্র সমর্থিত অতীত অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মৌলিক মানবাধিকার রক্ষা করা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অপরাধের সঠিক তদন্ত ও বিচার না হলে ভুক্তভোগীদের প্রতি অবিচার অব্যাহত থাকে এবং সমাজে আস্থার সংকট সৃষ্টি হয়। মানবাধিকার সংরক্ষণ নিশ্চিত করতে আইনের শাসন ও স্বচ্ছ বিচারক প্রক্রিয়া অপরিহার্য। এসব পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব এবং নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা বজায় রাখা যায়। জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি ভবিষ্যৎ প্রজন্মকে সেই সময়ের ঘটনাবলীর সঠিক ধারণা দিতে সহায়তা করে। বিপ্লবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা তাদের সামাজিক ও অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে আনার জন্য অপরিহার্য। সংশ্লিষ্ট চুক্তিগুলোর বাস্তবায়ন, ন্যায়বিচার এবং পুনর্গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। এসব উদ্যোগ সম্মিলিতভাবে সমাজে স্থায়ী শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখে। প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের জন্য বাড়তি সহায়তার ফলে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে। আধুনিক যন্ত্রপাতি, উন্নত বীজ এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং বাজার সংযোগ সহজ হচ্ছে। এই পরিবর্তনগুলো কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তুলছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর কৃষি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2030 সালের মধ্যে খাদ্য নিরাপত্তার জন্য একটি সুস্পষ্ট ভিশন নির্ধারণ করা হয়েছে, যেখানে নিরাপদ, পুষ্টিকর এবং সহজলভ্য খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য 3-0 ভিশন বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে শূন্য দূষণ, শূন্য অপচয় এবং শূন্য ক্ষুধার দিকে অগ্রসর হওয়া হবে। এই উদ্যোগ বাংলাদেশের পরিবেশকে আরও সবুজ ও টেকসই করতে সহায়তা করবে। খাদ্য উৎপাদন, সরবরাহ ও ব্যবস্থাপনার প্রতিটি স্তরে নিরাপত্তা ও পরিবেশগত সচেতনতা বাড়ানো হচ্ছে। এর ফলে দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ছোট, মাঝারি এবং ভারী শিল্পের বিকাশ একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা দরকার।
এর ফলে উদ্যোক্তারা নতুন শিল্প স্থাপনে উৎসাহিত হন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। শিল্পের প্রসার দেশের কর্মসংস্থান বাড়ায় এবং সামগ্রিক উন্নয়নে সহায়তা করে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের জন্য নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলা শ্রমক্ষেত্রে সমতা ও উন্নয়নের পথে সহায়ক। ন্যায্য মজুরি ও ভালো জীবনযাত্রা শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ায় এবং তাদের সামাজিক অবস্থানকে শক্তিশালী করে। এসব উদ্যোগের মাধ্যমে সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। প্রবাসীদের অধিকার সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ। দেশের উন্নয়নে তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা উচিত এবং তারা যাতে জাতি গঠনে সমানভাবে অংশ নিতে পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, তাই তাদের স্বার্থ রক্ষা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা একটি গুরুত্বপূর্ণ নীতি, যেখানে প্রত্যেক ব্যক্তি, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু, সবাই সমান মর্যাদা ও সুযোগ পায়। এই ব্যবস্থার মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা সমাজে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। এতে বৈষম্য কমে আসে এবং সামাজিক সংহতি বৃদ্ধি পায়। এমন নীতিমালা একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক। আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান সমাজের সকল স্তরের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থার মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা সুবিধা চালু করা হচ্ছে। ফলে তারা সহজেই উচ্চমানের চিকিৎসা পেতে পারে, যা তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে। এই উদ্যোগ স্বাস্থ্যসেবার সমতা ও প্রবেশগম্যতা বৃদ্ধি করে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন সম্ভব হবে। পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার ফলে সমাজের সকল স্তরের মানুষ সমান সুযোগ পাবে। এতে সামাজিক বৈষম্য কমবে এবং দক্ষ মানব সম্পদ গড়ে উঠবে। এই ধরনের সংস্কার একটি দেশের টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করে। মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করা একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন পণ্যের দাম নিয়ন্ত্রিত থাকে, তখন সাধারণ জনগণ তাদের মৌলিক প্রয়োজনীয়তা সহজেই পূরণ করতে পারে। এটি সামাজিক নিরাপত্তা ও সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে। সকল নাগরিকের জন্য মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাজ গঠনের ভিত্তি। পরিবহন অবকাঠামো পুনর্গঠন করার মাধ্যমে যাত্রার সময় কমানো এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা সম্ভব হয়। উন্নত সড়ক, রেলপথ এবং গণপরিবহন ব্যবস্থা গড়ে তুললে মানুষ দ্রুত ও সহজে গন্তব্যে পৌঁছাতে পারে। এর ফলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হয় এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত বিনিয়োগ এই পরিবর্তনকে টেকসই ও কার্যকর করে তোলে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক লক্ষ্য। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। সাশ্রয়ী আবাসন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে পরিবারগুলো নিরাপদ ও সুস্থ পরিবেশে বসবাসের সুযোগ পায়। এই উদ্যোগ শহর ও গ্রামীণ এলাকায় সমানভাবে আবাসন সংকট মোকাবেলায় সহায়ক। ফ্যাসিবাদ নির্মূলের প্রতি অঙ্গীকার একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এর পুনরুত্থান প্রতিরোধে ধারাবাহিক বিচারক কার্যক্রম এবং সংস্কার প্রক্রিয়া চালু রাখা হয়েছে। এই পদক্ষেপগুলো সমাজে ন্যায়বিচার, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সহায়ক। ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও আইনি কাঠামো শক্তিশালী করাও এই প্রচেষ্টার অংশ। সামাজিক নিরাপত্তার সর্বজনীন ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা জাল নিশ্চিত করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ সমাজে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। নিরাপত্তা জালের মাধ্যমে নাগরিকরা অর্থনৈতিক সংকট, স্বাস্থ্য সমস্যা কিংবা কর্মহীনতার সময়ে সুরক্ষা পায়। আন্তর্জাতিক মান অনুসরণ করলে এই ব্যবস্থাগুলো আরও কার্যকর ও টেকসই হয়। ফলে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করা সম্ভব হয়।
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। এই নীতিগুলো জনগণের আস্থা বৃদ্ধি করে এবং প্রশাসনিক কার্যক্রমে ন্যায্যতা বজায় রাখে। সুশাসনের ফলে রাষ্ট্রের নাগরিকরা নিরাপত্তা, সুখ এবং উন্নতির সুযোগ পায়। কল্যাণমূলক রাষ্ট্রের লক্ষ্য হল সকলের জন্য সমান সুযোগ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা উন্নত ও সুখী সমাজ গঠনের জন্য অপরিহার্য। জামায়াতে ইসলামী একটি জনবান্ধব, ব্যবসাবান্ধব, শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখে। তাদের লক্ষ্য হচ্ছে দেশের সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত করা, অর্থনৈতিক অগ্রগতির জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নত করা, সামাজিক শান্তি বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই দর্শনের মাধ্যমে তারা একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে জনগণের অধিকার ও নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব পাবে।